হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি চলে গেছিলাম বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী পুজোর দিন আমি চলে গেছিলাম বিপত্তারিণী মন্দিরে। এটি হলো মা চণ্ডীর মন্দির। হ্যাঁ, এই মন্দিরটি হলো সোনারপুরের রাজপুরের বিপত্তারিণী মন্দির। খুবই সুন্দর এই মন্দিরটা, দোতলায়, আর একতলাতেও অনেক ঠাকুর আছে, আর দোতলাতেও অনেক ঠাকুর আছে। আর এখানে মেন এই বিপত্তারিণী পুজো হয়। বিপত্তারিণী পুজোর দিনও পুজো হয়, আর এছাড়া প্রত্যেক দিন পুজো হয়। আরতি হয় বিকালবেলা। মার চোখের দিকে তাকিয়ে আরতির সময় ঢাক ঢোল পিটিয়ে আরতি হয়। মার চোখের দিকে তাকিয়ে মনের আশা বললে সেটা পূরণ হয়। এই মন্দিরটা খুবই জাগ্রত, আর যখন আরতি হয় তখন খুবই ভালো লাগে। আর এছাড়াও এই মন্দিরে অনেক ঠাকুর আছে, যেগুলো মানে দেখতে খুবই সুন্দর এবং খুব মন ভরে যায় দেখলে। এবার দেখো, আমি সামনে দুর্গা ঠাকুরের মূর্তি আছে। এই দুর্গা ঠাকুরের মূর্তির সামনে আমি চলে এলাম। আর তার পাশে আছে, দেখো, নরসিংহের মূর্তি। আর তার পাশে আছে যেই মন্দিরটা যিনি স্থাপন করেছেন বাবা দুলাল, ওনার মূর্তি। এবং তারপরে আছে সব মনীষী সাধুদের মূর্তি। এবং তারপরে আছে গণেশজির মূর্তি। এবং তারপরে আছে, দেখো, শীতলার মূর্তি। আর এরপরে আছে মা মনসার মূর্তি। তারপরে দেখো রাম আর সীতার মূর্তি। এবং তারপরে চলে এলাম নারায়ণ আর লক্ষ্মীর মূর্তির কাছে। সবার লাস্টে আছে এখানে গৌর নিতাই। এবার দেখো মন্দিরটা, এটা আমি একতলাতে আছি। এই মন্দিরটার নিচটাও যেমনি বড়, ওপরটাও সেমনিই বড়, অনেক বড় মন্দির। এই মন্দিরের বাইরেও অনেকটা জায়গা। রথের সময় গেছিলাম, তো ওখানে রথও টানা হয়েছে। এটা ওখানে বড় রথ, আর ছোট রথও আছে। ছোট রথের ঠাকুর আছে। আর ওই দিকটার আমি ফটোটা তুলিনি, ভিডিওটা করা হয়নি। এখানে চলে এলাম। এখানে মোমবাতি ধূপকাঠি সব দেখানো হয়। ভিতরে যে ওই গ্রিল দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছো, ওখানে ধ্যান করতেন বাবা দুলাল। হ্যাঁ, ওখানেও পুজো হয় অন্যান্য সময়। এখানে দেখো কত বড় জায়গাটা। ওই দিকেও বাড়ি আছে। মন্দিরটা খুবই বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। এটার সামনে একটা বড় গেট বাইরে বেরোনোর। আরও গেট আছে যেগুলো ছোট ছোট, অন্য দিক দিয়ে বেরোনোর আরও গেট আছে। এটা বড় গেট। এই মন্দিরটা খুব মাহাত্ম্য আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমরাও এই মন্দির থেকে ঘুরে এসো, আমাকে জানিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে। আর এই মন্দিরে আর একটাও মাহাত্ম্য আছে, যে মায়ের চরণ ধরে প্রণাম করতে দেয়, যেটা কোনো মন্দিরেই দেয় না। ছেলেদের মেয়েদের লাইন দিয়ে পরপর করে প্রণাম করতে দেয়। আর শনিবার আর মঙ্গলবার ভোগ খাওয়ানো হয়।